জি হুজুর, জি। আচ্ছা, এখন বলুন তো, এটি আমি প্রথম আরবি বলছি, আপনি আমার সাথে সাথে বাংলা বলবেন। বলেন, হাদা কলামুন। ইহা একটি কলম। আহাদা কলামুন। এটা একটি কলম। হাল হাদা কলামুন। ইহা কি একটি কলম? হাল দালিকা বাইতুন। উহা কি একটি ঘর? হুম। হাল দালিকা মিসবাহুন। আহ, উহা কি একটি না, এটা একটি বাতি। হাল দালিকা মিসবাহুন। উহা কি একটি বাতি? হুম। ওহা বা সেটি কি একটি বাতি? হাল হাজা কুরসিয়ুন। আহ, ইহা একটি চেয়ার। হাল হাজা কুরসিয়ুন। ইহা কি একটি চেয়ার? হুম। হাল দালিকা মিসবাহুন। আহ, ইহা কি একটি বাতি? সেটি কি একটি সেটি কি বাতি, একটি অথবা বাতি? উহা কি একটি বাতি? বাতি। আচ্ছা, বলেন তো, হাল হাদিহি হাকিবাতুন। আহ, ইহা ইহা কি একটি ইহা কি একটি ব্যাগ? হাল তিলকা হাকিবাতুন। উহা কি একটি ব্যাগ? হাল হাদিহি গুরফাতুন। আহ, উহা ইহা একটি ইহা কি কামরা? আচ্ছা, হাল তিলকা নাফিজাতুন। আহ, নাফিজাতুন, নাফিজাতুন, নাফিজাতুন। হুজুর, নাফিজাতুন মানে ভুলে গেছি। জানালা। ও, জানালা। নাফিজাতুন মানে জানালা। হুম। আবার বলেন, প্রশ্নটা করেন হুজুর। হাল তিলকা নাফিজাতুন। উহা কি উহা কি একটি জানালা? জানালা? হাল তিলকা হুজরাতুন। উহা কি একটি ইহা কি একটি কামরা? হ্যাঁ, উহা। আচ্ছা, হাল হাজিহি মিস্তরাতুন। আহ, ইহা ইস্তারাতুন হচ্ছে আহ, মিস্তারাতুন। মিস্তারাতুন ভুলে গেলাম। মিস্তারাতুন হচ্ছে লিগা আচ্ছা, মিস্তরাতুন অর্থ হলো রুলার। রোলার, হ্যাঁ। আবার প্রশ্নটা করেন আচ্ছা, হুজুর। হাল প্রশ্নটা করেন। হাজিহি হাল হাজিহি মিস্তরাতুন। আহ, ইহা কি একটি রোলার? হাল যালিকা মিস্তরাতুন। উহা কি একটি রোলার? উম, হাল হাজিহি মাদ্রাসাতুন। আহ, ইহা কি একটি মাদ্রাসা? আচ্ছা, তাহলে আমি কিছু বাংলা ধরছি, আপনি এগুলো বলেন। আপনারা আসলে সবাই বলার চেষ্টা করবেন, আমি সবাইকে নিয়ে তো আর আহ, একসাথে ইয়ে করানো মানে সম্ভব নয়, এই জন্য আমি এখানে দু একজনকে ধরবো। বিষয়টা হচ্ছে কি হুজুর, এখানে সবাই উপস্থিত হয় না তো, এখানে যারা আছে সব মাস্তুরাত বোনরা উপস্থিত আছে। মানে আচ্ছা আচ্ছা। মেয়েদের মধ্যে আমি আচ্ছা শুধু পুরুষ একাই আছি, এই জন্য ওরা বলতেছে না। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলেন, ওরা শুনুক আপনার। আচ্ছা, বলেন তো, এটি কি একটি বই? আম, হাল আল হাজা কিতাবুন। না, সেটি কি একটি, হ্যাঁ, বলেন। বই। হাল হাজা কিতাবুন। হ্যাঁ, কিতাবুন, হাল হাজা আচ্ছা, কিতাবুন। সেটি কি একটি দেয়াল? আহ, আহ, আল আম, সেটি কি একটি দেওয়াল না? হাল হাজা দিদারুন। হাল হুম, হাজা হয়নি। দিদারুন। হাল যালিকা জিদারুন, সেটি কি একটি দেয়াল? আহ, তারপর হাল বলেন। জি হুজুর, প্রশ্নটা আবার হুম। করেন। হাল হাল যালিকা জিদারুন। সেটি কি একটি দেওয়াল? হ্যাঁ, সেটি কি একটি দেওয়াল? আচ্ছা, শব্দটা দেওয়াল না, শব্দটা হলো দেয়াল। দেওয়াল, জি। দেয়াল দেয়াল। দেওয়াল। দেওয়াল না, দেয়াল। আচ্ছা, বলেন, সেটি কি একটি বাতি? আহ, হাল হাজা মেজবাহুন। সেটি সেটি। আহ, ও, জালি, হাল জালিকা মেজবাহুন। হুম। আচ্ছা, আমি পুরোটা সংক্ষিপ্ত বলে দেই, আসলে আমরা কি পড়েছিলাম। প্রথম ক্লাসে পড়েছি আমরা, এই যে প্রথমে যে সব শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হলো
মুযাক্কার। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, সারিরুন, জিদারুন সবগুলো মুযাক্কার। আবার নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন মাদ্রাসাতুন, মিসতাতুন, সাবরতুন এগুলা সব হলো মুয়ান্নাস। এই মুযাক্কার এবং মুয়ান্নাস শব্দগুলো আমরা চিনবো কিভাবে? যেগুলো আপাতত আমরা এইভাবে শিখবো যে যেটা শেষে, যে শব্দটা শেষে গোলতা নেই সেটা মুযাক্কার, আর যে শব্দটা শেষে গোলতা আছে সেটা মুয়ান্নাস। এখন নিকটবর্তী শব্দ, যদি নিকটবর্তী শব্দ মুযাক্কার শব্দ দিয়ে বোঝাতে চাই তাহলে আমরা বলবো হাদা কিতাবুন, হ্যাঁ, হাদা কলামুন, হাদা কুরসিয়ুন এরকম। যদি দূরবর্তী কোনো মুযাক্কারকে বোঝাতে চাই তাহলে আমরা বলবো যালিকা কিতাবুন, যালিকা কুরসিয়ুন, যালিকা বাবুন এমন। এখন যদি এই এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে আমরা শুরুতে হাল অথবা লাগিয়ে প্রশ্নবোধক করতে পারবো। আহাজা কিতাবুন, পড়েছিলাম এটি একটি বই। এখন যদি বলতে চাই এটি কি একটি বই, তখন আমরা বলতে পারবো হাল হাজা কিতাবুন অথবা আহাজা কিতাবুন। এখানে হুজুর এর ব্যবহার আনেননি, শুধু হাল দিয়ে দেখিয়েছেন এই কিতাবে আর কি। তো হাল হাজা কিতাবুন, এটি কি একটি বই। আবার দূরবর্তী বুঝাতে চাইলে হাল দালিকা কিতাবুন, সেটি কি একটি বই। হ্যাঁ, মানে এখন এই যে হুজুর নিচে যদি মুয়ান্নাস শব্দ থাকে, যেমন এই যে মুয়ান্নাস শব্দগুলা, এক্ষেত্রে আমরা বলবো হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে হাল লাগিয়ে দিব, হাল হাজিহি মাদ্রাসাতুন, এটি কি একটি মাদ্রাসা। আবার দূরবর্তী বোঝানোর জন্য তিলকা ব্যবহার করতে পারি, তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি হ্যাঁ, এটাই মাদ্রাসা। বুঝলাম। আবার তার মানে প্রশ্নবোধক করার জন্য হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি তার একটি মানে মাদ্রাসা। হুজুর যেটা জি। বোঝাচ্ছে যে আপনি যেটা বোঝাচ্ছে এখানে মূলত মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাসটাই নিয়ে আসতে হবে, প্রশ্নবোধক মুয়ান্নাসটাও নিয়ে নিয়ে আসতে হবে, আর আপনার ছেলে মুজাক্কারের ক্ষেত্রে প্রশ্নবোধক মুজাক্কারটাই নিয়ে আসতে হবে হ্যাঁ, মূলত। প্রশ্নবোধক মূল না, ওই যে ইসমুল ইশারা যেটাকে জি হাজা হাজি, জালিকা তিলকা এগুলা। আচ্ছা, জি জি জি, এই ছিল বুঝতে আমাদের পারছি। প্রথম পাঠের পড়া। এরপর আমরা প্রশ্নবোধক করতে চাইলে মা হাজা, এটি কি, মা দালিকা, সেটি কি। যেই জিনিসটার দিকে আমরা ইশারা করব, যদি যদি একটা নিকটবর্তী কিতাবের দিকে ইশারা করি তাহলে আমরা বলবো মা হাজা। দূরবর্তী একটা কিতাবের দিকে ইশারা করলে বলবো মা মা মাহাজি, দালিকা, কারণ মা মাজালিকা, দালিকা, হ্যাঁ, কারণ মাজালিকা, কিতাব শব্দটা মুযাক্কার এই জন্য। আবার মুজাক্কার। যদি একটা খাতার দিকে ইশারা করি, যে সেটি কি, খাতার দিকে ইশারা করে যদি বলি এটি কি, তাহলে আমরা বলবো মা হাজিহি। আবার খাতাটা যদি দূরে থাকে তাহলে মা তিলকা। এভাবে আমরা প্রশ্নবোধক করতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম পাঠের পড়া। এখন আমরা দ্বিতীয় পাঠ শুরু করবো ইনশাল্লাহ। আগের পাঠ যদি আমরা শিখে থাকি তাহলে এই পাঠটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। না, এখানে কতগুলো সিফাত। আগের পাঠ আমরা বুঝতে পারছি হুজুর, আগের পাঠ বুঝতে পারছি জি। এবং বিষয়টা আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ আমরা আগেও পড়ে আসছিলাম, তো এখন আরো পরিষ্কার আচ্ছা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পাঠ শুরু করছি, সেটা হলো যে জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা এখন ফিট করব। এখন আমরা দেখতে পাচ্ছি জাদিদুন জাদিদাতুন, এখানে বুঝতে হবে জাদিদুনটা মুযাক্কার কারণ শেষে গোলতা নেই, জাদিদাতুন এটার শেষে গোলতা আছে এজন্য মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাসের জন্য একটা শব্দ আছে এখানে, সিফাত, মুযাক্কারের জন্য একটা সিফাত আছে। তো আমরা যদি বলতে চাই যে আমরা আগে পড়ছি এটি একটি বই, হ্যাঁ, কিতাবের বাহিরে আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি বা কিতাবকে সামনে রেখে এভাবে একটু চিন্তা করেন যে হাদা কিতাবুন, এটি একটি বই। এখন আমরা এটার শেষে একটা সিফাত লাগাতে যদি চাই যে এটি একটি নতুন বই, তাহলে আমরা বলতে পারবো হাদা কিতাবুন জাদিদুন, শুধু জাদিদুন শব্দটা অ্যাড করব। কি করব? জাদিদুন শব্দটা অ্যাড করব। এখন জাদিদাতুন কেন যুক্ত করব না? জাদিদাতুন এই জন্য করবো না কারণ কিতাবুন শব্দটা মুযাক্কার, সেই জন্য আমরা আহ জাদিদুন বলতে পারবো, জাদিদাতুন বলতে পারবো না। তো মানে হাদা জাদিদাতুন হচ্ছে কিতাবুন, মুজাক্কার। হ্যাঁ, জাদিদুন মুযাক্কার। তো হাদা কিতাবুন জাদিদুন মানে কি? এটি একটি নতুন, বই, নতুন বই, বই, এটি একটি নতুন বই। নতুন বই, নতুন বই। হ্যাঁ, আমরা শিখছি হাদা কিতাবুন মানে এটি একটি বই। এখন যদি হাদা কিতাবুন জাদিদুন বলি তাহলে হবে কি এটি একটি নতুন বই। নতুন বই। এখন আসেন, আমরা প্রশ্নবোধক শিখছিলাম আহাদা কিতাবুন, এটি কি একটি বই। এখন যদি জাদিদুনটা মিলাই, আহাদা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই। বুঝে আসছে আমার কথাটা? জি জি। আগে যে বাক্যটা শিখছি ওই বাক্য শুরু শেষে আমরা শুধু জাদিদুনটা মিলাইলাম। আমরা 4 ধরনের বাক্য শিখছি, যেমন হাদা কিতাবুন, এটি একটি বই, হাজা কিতাবুন, এটি কি একটি বই। এখন আমরা জাদিদুনটা লাগিয়ে বলবো হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। আহাজা অথবা হাল হাজা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই। বুঝে আসছে আমার কথাটা? জি। হুম।
এখন আমরা পড়েছিলাম দ্বিতীয় স্টেপ যে যালিকা কিতাবুন, সেটি একটি বই। এখন যদি আমরা একটা জাদিদুনতে মিলাই, যালিকা কিতাবুন জাদিদুন, সেটি একটি নতুন বই। 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 এখন যদি এটাকে প্রশ্নবদ্ধ করতে চাই, হাল যালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই? সেটি আমার কি কথা একটি কি বুঝে নতুন বই? আসছে? জি জি। হুম। এখন আমরা একটু মিলাই পড়ি, যে বলেন এটি একটি কলম, বলেন তো। আহ, হাল 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 ক- না, হাল হাল কলামুন জাদিদুন। হাজা না না কলামুন না, জাদিদুন। হাল এই হাজা কলামুন জাদিদুন। ছোট থেকে বাক্য আমি তামিম করাবো, খেয়াল করেন যে একটি কলম, কলামুন। হাজা কলামুন। আহ, না না না, কলামুন, একটি কলম। কলামুন। 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 হ্যাঁ, এটি একটি কলম। হাজা হাজা কলামুন। কলামুন। হ্যাঁ, এটি একটি নতুন হুজুর কলম। হাল জি জি, হাজা হাজা কলামুন কলামুন জাদিদুন। জাদিদুন। হুজুর কেউ কিছু বলছে? কেউ জি কিছু আমি বলছেন? সারাফাত বলছিলাম। জি জি আমি বলুন সারাফাত বলছিলাম। বলুন। ওই যে আমি মোহতামিম সাহেবের সঙ্গে এখনই কথা হলো, উনি বললেন যে আপনাদের যেখান থেকে পড়া ছিল পুরাতন পড়া, আমার হুজুরকে ওখান থেকে বলেন, আপনি ওখান থেকে পড়াশোনা শুরু করবে এখনই। আমাদের তো এমনি 6 মাস ওভার হয়ে গেছে, 7 মাস প্রায় শেষের দিকে। এখন যদি আবার এখান থেকে শুরু, এমনিতেই পড়া আগাতে পারি না ছাত্রদের, আমাদের কমজোরের জন্য। আবার যদি এখান থেকে মনে করেন আরো 3-4 সপ্তাহ জায়গা, তাহলে তো কভার করা কষ্ট হয়ে যাবে আর কি। ওই জন্য তো হুজুর বলছেন যে আপনি এক কাম করেন, ওনাকে বলে দেন যে যেখান থেকে আপনাদের পড়া ছিল ওখান থেকে যেন আবার শুরু করে। মুফতি সাহেব, জি আমার তো মনে হয় হুজুর আসলে এই যে দ্বিতীয় পার্টটা শুরু করছে, আমার মনে হয় 2টা ক্লাস করলেই জায়গাটা আমরা জায়গায় চলে যেতে পারবো না। আমার মনে হয় শুরু করছে যখন, তখন 2 সপ্তাহ হবে না, আমরা তো ষষ্ঠ পাঠের শেষের দিকে আছি, ষষ্ঠ পাঠে আছি। 2 সপ্তাহ কি করে যাবেন আপনি? 6 সপ্তাহ লাগবে নি, মানে 4 সপ্তাহ তো লাগবে নি, মানে 1 মাস ওভার হয়ে যাবে। তবু আমার মনে হয় না যে খারাপ হচ্ছিল না, বুঝছেন? খারাপ হচ্ছিল না। কারণ কি জন্য, ধরেন উম এখন বলি, যেহেতু আমরা আসলে একটু দুর্বল ছাত্র, তো আমাদের জন্য ভালোই হচ্ছিল। এখন আপনারা ভালো, আপনাদের জন্য আর আগায় গেলে ভালো। তবে আমার আর মনে হয় অন্য না যে কারো ছাত্ররা সবাই মিলে যদি বলে আমার কোনো সমস্যা নেই। আলিরাজ ভাই, তারপরে আরিফ ভাই, এরা ওরা যারা সব আছে না, আচ্ছা এরা আসেন। সবাই দেখেন মিলে আমি যদি বলে আসলে, আমার সমস্যা নেই। শোনেন, আমাকে একটু কথা বলতে দেন। জি বলেন এই, হুজুর। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে, আমি যদি এভাবে আপনাদেরকে পড়াই, খুব বেশি দিন লাগবে না এই ষষ্ঠ পাস পর্যন্ত যাইতে। আর আমি এমন ভাবে আপনাদেরকে পড়াবো, আপনারা খুব দ্রুত আশা করে মানে যেতে পারবেন আর কি। এই জন্য কোনো টেনশনের কারণ নাই। এখন আপনারা শুধু, আমি যে সিস্টেমে পড়া দেই, এটা যেটা আপনাদের পড়া আছে, আমি খুব দ্রুত আগাবো, আপনারা টেনশন করেন না, অবশ্যই খুব দ্রুত আগাবো। না, আমি আমি কেন আমি কথাটা বলতেছি, আমি বিষয়টা আমি হচ্ছে যে, ষষ্ঠ নম্বর পাঠ থেকে আপনি যেখান থেকে আমাকে বলবে, আমি ওখান থেকে শুরু করব। কিন্তু আমি চাচ্ছিলাম আপনাদের থেকে একদম শুরু থেকে যাতে একটু বেশি করে ফায়দা হয় আর কি। ঠিক না, ঠিক আছে হুজুর, শুরু থেকেই তাকে মানে যেভাবে কারণ পড়তেছি এভাবেই থাকুক। কারণ কি জন্য, যেহেতু একটা ক্লাসে একটা করে পার্ট শেষ হয়ে যাচ্ছে, তা আমার মনে হয় হ্যাঁ না হ্যাঁ, 3টা 4টা আমি ক্লাস সেটাই করলে চেষ্টা পরে। করছি, একটা ক্লাসে একটাই পার্ট আমি শেষ করে হ্যাঁ, দিব, আমি দেরি করব না, আপনাদের খুব দ্রুতই শেষ করে দিব। আচ্ছা, এটা মনে হয় ভালোই হচ্ছিল, খারাপ না একবারে। জি আচ্ছা, এরপর ঠিক আজকে আছে, আমরা ক্লাসটা, এভাবেই এখন থাকুক। শোনেন, এখন ক্লাসের সময় কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমাদের অলরেডি 15 মিনিট সময় শেষ, আমরা দ্রুত এটা শেষ করি। এরপরে আপনার সবাই মিলে যেটা বলবেন বা হুজুর যেটা ফয়সালা দেয় সেটাই আমরা করবো। এখন আপাতত আমরা আজকের ক্লাসটা করি আপাতত। জি হুজুর, জি জি হুজুর জি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা শিখছিলাম এটি একটি বই। আমার সাথে দ্রুত বলবেন আসলে, আমি তো চাই আপনারা দ্রুত আগায় যান, আমার তো সমস্যা নেই। বলেন একটি বই, দ্রুত বলেন। কিতাবুন। কিতাবুন। এটি এটি একটি বই। হাজা কিতাবুন। হাজা কিতাবুন। এটি কি একটি বই? হাল হাল হাজা হাজা কিতাবুন। কিতাবুন। হ্যাঁ, এটি একটি নতুন বই। হাল হাজা কিতাবুন হাজা জাদিদুন। কিতাবুন জাদিদুন। এই প্রশ্নবোধক করি নাই, এটি একটি নতুন বই। হাজা কিতাবুন হাজা জাদিদুন। কিতাবুন। হুম, এটি একটি নতুন বই। আম, হাজা জালিকা কিতাবুন কিতাবুন। জাদিদুন। আদা কিতাবুন জাদিদুন, হ্যাঁ, এটি কি একটি নতুন বই? হাল হাজা কিতাবুন হাজা। জাদিদুন। হ্যাঁ, বলেন সেটি একটি, সেটি সেটি আহ, দুঃখিত, বলেন একটি দেয়াল। জিদারুন। জিদারুন।
হ্যাঁ, যারা পুরুষ আছি বা যাদের বলা সম্ভব, যাদের অতিরিক্ত সাউন্ড আসে না বাইরে থেকে, তারা অবশ্যই আনমিউট করে বলবেন আমার সাথে সাথে, বললে আপনারই ফায়দা হবে। আর যারা আমরা মাস্টারত আছি তারা অবশ্যই বলার চেষ্টা করব এবং খুব মনোযোগ সহকারে শুনবো। আচ্ছা, বলেন। একটি দেয়াল, জিদারুন, সেটি একটি দেয়াল, هذا جدار হাজা জিদারুন, সেটি একটি দেয়াল, ذلك পূর্ববর্তী। جدار জালিকা জিদারুন, সেটি কি একটি দেয়াল? هل ذلك جدار হাল জালিকা জিদারুন, হ্যাঁ, সেটি কি হ্যাঁ, হালদার কি জানেন? সেটি একটি নতুন দেয়াল। হাল হাল شيء- হাল ذلك জালিকা ذلك জিদারুন, جدار جديد জিদারুন জাদিদুন। শোনেন, সেটি একটি নতুন দেয়াল। আমি প্রশ্নবোধক করিনি। জালিকা জিদারুন জাদিদুন। জাদিদুন। বলেন, সেটি একটি নতুন দেয়াল। জালিকা জিদারুন জাদিদুন। জিদারুন جديد জাদিদুন। জাদিদুন, হ্যাঁ, আবার বলেন, জালিকা জিদারুন জাদিদুন। জালিকা জিদারুন জাদিদুন। সেটি কি একটি নতুন দেয়াল? هل ذلك হাল جدار جديد জালিকা জিদারুন জাদিদুন। হ্যাঁ, সবাই একসাথে বলেন, দ্রুত বলেন। সেটি কি একটি নতুন দেয়াল? هل ذلك جدار جديد আচ্ছা, এখন আসেন, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। বলেন, সারিরুন, একটি খাট একটি খাট, সারিরুন, একটি খাট একটি খাট, হাজা সারিরুন, ইহা ইহা একটি একটি খাট, খাট জালিকা সারিরুন, উহা একটি সেটি খাট, একটি খাট জালিকা সারিরুন, সেটি একটি খাট একটি খাট, আল হাজা সারিরুন, সেটি কি একটি খাট এটিকে একটি খাট, আল হাজা সারিরুন, সেটি কি এটা একটি খাট সেটিকে একটি খাট, এটি আল হাজা এটি সারিরুন, এটিকে একটি খাট, আল জালিকা সারিরুন। সেটি কি একটি খাট এটিকে একটি খাট, খেয়াল করে বলবেন, আল জালিকা সারিরুন। সেটি কি একটি খাট, সেটি সেটি কি একটি খাট এখন বলেন, জালিকা সারিরুন জামিলুন। আহ, সেটি সেটি একটি সুন্দর খাট, হ্যাঁ, আবার বলেন, জালিকা জিদারুন সারিরুন, জালিকা সারিরুন জিদারুন, সরি, জালিকা সারিরুন জামিলুন। সেটি একটি সুন্দর খাট, হাল জালিকা সারিরুন জামিলুন। এটি একটি এটি কি একটি এটি সুন্দর একটি খাট? সুন্দর খাট, মানে সেটি এটি কি কি একটি সুন্দর খাট, হ্যাঁ, আচ্ছা, বলেন, মাদ্রাসাতুন। একটি মাদ্রাসা সবাই বলেন, মাদ্রাসাতুন, একটি একটি মাদ্রাসা, মাদ্রাসা হাজি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা এটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন। উহা একটি সেটি মাদ্রাসা, একটি মাদ্রাসা হ্যাঁ, হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি সেটি কি একটি একটি মাদ্রাসা, মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন। সেটি কি একটি পুরাতন মাদ্রাসা সেটি কি একটি পুরাতন মাদ্রাসা, খেয়াল করবেন প্রশ্ন করি কিনা, এটা খেয়াল করবেন। তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন এই মাদ্রাসাটি আমরা পড়ি নাই এখনো। সেটি সেটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি পুরনো মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন। আবার বলেন, সেটি একটি পুরনো মাদ্রাসা, আহ, আহ, তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, কদিমাতুন। হ্যাঁ, বলেন, সাহস করে বলেন, সেটি একটি পুরনো মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন তিলকা কাদিমাতুন মাদ্রাসাতুন কদিমাতুন। হ্যাঁ, সেটি কি একটি পুরনো মাদ্রাসা? হাল হাল তিলকা হাল মাদ্রাসাতুন তিলকা কাদিমাতুন বলেন, সবাই বলেন, সেটি কি একটি পুরনো হাল মাদ্রাসা? তিলকা হাল মাদ্রাসাতুন তিলকা কাদিমাতুন মাদ্রাসাতুন কদিমাতুন। সেটি কি একটি নতুন মাদ্রাসা? হাল তিলকা হাল তিলকা মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জাদিদাতুন জাদিদুন। হ্যাঁ, এটি কি একটি নতুন জাদিদাতুন মসজিদ? এটি কি একটি নতুন মসজিদ? হাল মসজিদুন হাল মসজিদুন হুম, হাল হাজা হাল হাযা হ্যাঁ, হ্যাঁ, মসজিদুন হাল জাদিদুন হ্যাঁ, এটি কি একটি নতুন মসজিদ? হাল হাল হাজা মসজিদুন জাদিদুন মসজিদুন জাদিদুন। হ্যাঁ, হাল হাজা মসজিদুন জাদিদুন। এরপর বলেন, সেটি কি একটি নতুন মসজিদ? হাল হাল তিলকা মসজিদুন জাদিদুন। হ্যাঁ, তিলকা হবে না তো,
জালিকা হুম জালিকা জালিকা। মসজিদুন জাদিদুন। আচ্ছা, এখন আসেন, এখন আমরা কিতাবে আসি। দেখেন, কিতাবুন জাদিদুন, আমার স্ক্রিন তো দেখা যায় অবশ্যই। জি হুম, দেখেন এই যে জি। কিতাবুন জাদিদুন। আচ্ছা, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আমরা নতুন বই। আমাদের নিয়মে পড়ছি হাজা কিতাবুন জাদিদুন, এখানে ওই হাজাটা না দিয়ে শুধু দুইটা শব্দ মিলাই দেখাইছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অর্থ হবে কিতাবুন জাদিদুন একটি নতুন বই। হ্যাঁ, শুরুতে হাজা লাগাইলে হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। কুরাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। শুরুতে হাজিহি লাগাইলে হাজি কুরাসাতুন জাদিদাতুন এটি একটি নতুন খাতা। এখন আমি যেভাবে বলি এভাবে একজন বলবেন। হ্যাঁ, নিচে শব্দগুলো বলেন। আলামুন জাবিলুন, কেউ একজন পড়েন আমার সাথে, পড়েন, আমি, হ্যাঁ বলেন। কিতাবুন জাদিদুন, না এটা আলামুন জামিলুন একটি ওই সুন্দর পতাকা। ক নাম্বারটা। হ্যাঁ, পড়েন পড়েন, যে পড়তেছিলেন পড়েন। কুফলুন জাইয়িদুন একটি ভালো শুনেন, তালা। হ্যাঁ আমি মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। থামেন থামেন, আমি বাইতুন নিয়মটা দেখাই। সাগীরুন একটি ছোট ঘর। এই, মিসবাহুল কাদিমুন একটি পুরাতন বাতি। আমাকে শুনতে হবে তো। হ্যাঁ, আলামুন জামিলুন, এটা শুরুতে হাজা লাগান একবার, জালিকা লাগান একবার, প্রশ্নবোধক বানান একবার। হুম, বলেন। প্রথমে বলেন আলামুন জামিলুন একটি সুন্দর সুন্দর পতাকা। পতাকা। হুম, এরপরে হাজা হাজা, আলামুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা। প্রশ্নবোধক করেন। হাল হাজা আলামুন জামিলুন ইহা কি একটি সুন্দর পতাকা। হ্যাঁ, জালিকা দিয়ে বলেন। জালিকা আলামুন জামিলুন সেটি কি একটি সুন্দর সেটি একটি এই সুন্দর প্রশ্নবোধক, পতাকা। হ্যাঁ সরি, হাল হাজ প্রশ্নবোধক করেন। হাল সেটি একটি হাল সুন্দর হা পতাকা। হাল হাজা জালিকা আলামুন, আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা। হাল জালিকা আলামুন জামিলুন সেটি কি একটি সুন্দর পতাকা। আরেকজন বলেন, আরেকটা দিয়া, এই পাশেরটা দিয়ে একজনে বলেন। হাদিকাতুন জামিলাতুন। কি আর কেউ নেই? হুজুর এটা কি বললেন? হাদিকাতুন জামিলাতুন। জামিলাতুন হ্যাঁ, ও, হাদিকাতুন মানে তো ভুলে গেছি হুজুর। হাদিকাতুন মানে বাগান। বাগান। বাগান, হুম, তার মানে সুন্দর বাগান। হাদিকাতুন হ্যাঁ, জামিলাতুন সুন্দর বাগান। একটি সুন্দর একটি বাগান। হ্যাঁ, একটি সুন্দর বাগান। হ্যাঁ একটি বলেন। সুন্দর বাগান। হাজা হ্যাঁ, হাজা হাদিকাতুন জামিলাতুন। হাজা হবে তো। হাযিহি হাদিকাতুন জামিলাতুন। ও না, এটা হচ্ছে লিগা, এটা আপনার হচ্ছে লিগা মুয়ান্নাস। তিলকা, আহ, আগে হাজি দিয়ে তিলকা, বলেন, হাযিহি আর তারপর তিলকা তিলকা নয়। বলেন। না, না, হাজি 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 জাদি হাযিহি হা- হাজিহি জাদি 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 হাদিকাতুন জামিলাতুন। হাজি হাদিকাতুন, অর্থাৎ জামিলাতুন। জি আহ, জি, ইহা সুন্দর বাগান, একটি সুন্দর বাগান। এটি একটি সুন্দর বাগান। এটি একটি সুন্দর বাগান। হুম, তাহলে ওই হাল 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 হাজি হাযিহি হাল হাদিকাতুন। হাজিহি হাজি হাদিকাতুন জামিলাতুন। হুম, ইহাকে একটি সুন্দর বাগান। আহ, হ্যাঁ, ইহাকে একটি সুন্দর বাগান। এখন তিলকা দিয়ে তার বলেন। তিলকা তিলকা হাদিকাতুন তিলকা হাদিকাতুন জামিলাতুন। উহাকে একটি মানে সুন্দর বাগান, উহা সুন্দর বাগান। আম, আহ, হাল হাল তিলকা আপনি হাল প্রশ্নবোধক করেন নাই, অর্থ বলতেছেন প্রশ্নবোধকের। আহ, হাল তিলকা হাল তিলকা তিলকা জাদিদাতুন, না, হাদিকাতুন হাদিকাতুন। জামিলাতুন। হাদিকাতুন জামিলাতুন, মানে উহাকে একটি সুন্দর বাগান। হুম, আরেকজন বলেন। আরেকজন বলেন কুফরুন জাহিদুন দিয়ে বলেন। ছোট লেখা তো হুজুর চোখে পড়া কঠিন হয়ে যায়। হার্ড কপি আছে না আপনার? হ্যাঁ, হার্ড মানে কপি আছে না? হার্ড মেইন কপির বই। বিষয়টা হচ্ছে কি, আমি এই যে নীলক্ষেতের ছাপানো বই কিনছিলাম তো, মানে ফটোকপি বই তো, আমি বুঝতে পারি নাই, যার কারণে হ্যাঁ, লেখাটা অনেকটা মুছা মুছা তো, কিন্তু এই আহ, বলেন। টেস্ট ছাপানো বইগুলা ভালো। হুম, দ্রুত বলেন, আমাদের সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। আরেকজন বলেন। কে বলবে? কেউ নেই? আছে তো বলার মতো অনেকেই, মিউট করে রাখছে সবাই।
তাহলে এটা বলছে হুম। কপলুন জাইদুন, মানে ভালো তালা। কপলুন জাইদুন ভালো তালা। কুফলুন। তো একটি একটি ভালো কুপলুন তালা, হ্যাঁ। জাইদুন, কুপলুন জাইদুন ভালো তালা। তাহলে এটা যদি প্রশ্ন বিয়ন হাজা কুপল হাজা কুপলুন জাইদুন, আহ, হুম। এটি ভালো তালা, এটি একটি ভালো তালা। হুম। হাল হাজা কুপলুন জাহিদুন, এটি একটি ভালো তালা। আর এটি কি একটি ভালো তালা? এটিকে একটি ভালো তালা। হ্যাঁ। জালিকা কুপলুন জাইদুন, ওয়া ওয়া একটু ভালো তালা। আহ, আহ, হাল হাল জালিকা হাল কুপলুন জালিকা জাইদুন, কুফলুন কুপলুন জাইয়িদুন। উহাকে একটি ভালো তালা। জি। হুম। আরেকজন বলেন, দ্রুত বলতে থাকেন, হ্যাঁ, একজনের পর একজন বলতে থাকেন। আরেক ভাই বলতেছিল, উনি বলেন। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি হুম। এটি একটি ভালো পাখা। এটি না, একটি ভালো পাখা। একটি ভালো পাখা। জি, একটি, জি, হুম। একটি একটি ভালো পাখা, না একটি ভালো নতুন পাখা। জাইয়িদুন, জাইয়েদাতুন মানে ভালো, নতুন না। জাইয়িদ, জি, 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 জাইয়িদাতুন ভালো। মিরওয়াহাতুন, হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি এটি একটি ভালো পাখা। হুম। হাল হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি কি একটি ভালো পাখা? তিলকা দিয়ে বলেন। আহ, তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, সেটি একটি ভালো পাখা। হাল তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, সেটি কি একটি ভালো পাখা? হুম। হ্যাঁ, আরেকজন বলেন। আহ, মাসজিদুন দিয়া। মসজিদুন কাবিরুন, বিজুল কাবিরুল। তো বলবে নাকি? বলো বলো, আমি পরেরটা বলছি। আচ্ছা, মসজিদুন কাবিরুন, মসজিদটি কাবিরুন মানে কি হুজুর? বড় কাবিরুন মানে বড়। তো বড়। বড়। বড়, মসজিদটি বড়। একটি মসজিদ একটি বড় এক- মসজিদ। একটি এই বড় শুনেন, মসজিদ। হ্যাঁ, মনে একটি বড় রাখবেন মসজিদ, আপনি। জি। আমি এখন আপনাকে এখনো শিখাইনি। মসজিদটি বড়, এটা আচ্ছা আলাদা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা জি, আচ্ছা। এটি একটি মসজিদ। মসজিদুন কবিরুন, মসজিদ বড়। হাজা মসজিদুন একটি কাবিরুন, বড় মসজিদ। একটি বড় মসজিদ। মসজিদুন হুম। কবিরুন একটি বড় মসজিদ। হাজা মসজিদুন কবিরুন, আহ, ইহা একটি বড় মসজিদ। হাল হাজা হাল 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 হাজা মসজিদুন কাবিরুন, ইহাকে একটি বড় এই শব্দটা মসজিদ। কিন্তু মসজিদুন না, শব্দটা হলো মসজিদুন, মাসজিদুন। মসজিদুন। মসজিদুন, আল হ্যাঁ, আল আরবিকে হাজা আরবির মতো মসজিদুন পড়তে হবে। কবিরুন, ইহাকে একটি বড় মসজিদ। কবিরুন না, শব্দটা হলো কাবিরুন। কাবীরুন। কাবিরুন। আচ্ছা, হুম। তাহলে বলতেছিলাম হাল হাজা মসজিদুন কাবিরুন, মসজিদ, মসজিদ মানে মসজিদটিকে একটি বড়, একটি মসজিদটি এটি একটি কি বড়, একটি বড় মসজিদ? একটি বড় মসজিদ। হুম। জালিকা মসজিদুন কাবিরুন, উহা একটি বড় মসজিদ। আহ, হা- আহ, হাজা হাজা জালিকা মসজিদুন কাবিরুন, উহা হইলো। একটি উহা হাল আহ, হাজ না, হাল জালিকা মসজিদুন হ্যাঁ, হাল কাবীরুন, জালিকা মসজিদুন কাবিরুন, আহ, উহাকে একটি বড় মসজিদ। হ্যাঁ। সেটি একটি বড় মসজিদ। জি, আরো কে বলছিল? হ্যাঁ, আরেকজন বলেন। আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনারা অবশ্যই করে নেবেন সবগুলা। এখন এই ইয়েটা দিয়ে বলেন। সাতুন দিয়ে একজন বলেন। আমি শুধু সিস্টেমটা দেখাই দেবো, আর আপনারা শুধু এই সিস্টেমে নিজেরা নিজেরা বেশি করে পড়বেন, সাআতুন তখন কাদিমাতুন। এটা বলবো না হুজরাতুনটা বলবো। সাতুন দিয়ে বলেন, হ্যাঁ। সাআতুন কাদিমাতুন, একটি পুরানো ঘড়ি। হাদিহি সাআতুন কাদিমাতুন, ইহা একটি পুরানো ঘড়ি। হাল হাদিহি সাআতুন কাদিমাতুন, ইহা কি একটি পুরানো ঘড়ি? উম, উম, তিলকা সাআতুন কাদিমাতুন, উহা একটি পুরানো ঘড়ি। হাল তিলকা সাআতুন কাদিমাতুন, উহা কি একটি পুরানো ঘড়ি? হ্যাঁ, সুন্দর ছিল। আলামুন মানে পতাকা, মেরুহাতুন মানে পাখা, আর হাদিকতুন মানে কি, বাগান। আচ্ছা, এখন আসেন এই নিচের ওগুলো আমরা শিখি। এখানে আমাদেরকে উপযুক্ত শব্দ বসাতে বলছে, তা আমরা মিজল্লাতুন যেহেতু মুয়ান্নাস, একটা যে কোনো একটা শব্দ বসাই। জাদিদাতুন, কদিমাতুন, জামিলাতুন, যে কোনো একটা বলতে পারি। হ্যাঁ, বলেন। একজন বলেন। মিজাল্লাতুন জাদিদাতুন। হুম। এটা দিয়ে বাক্য বানান।
পুরো বাক্য। উম, হাল হাদিহি মিজাল্লাতুন জাদিদাতুন। ইহা প্রশ্নবোধক একটি করেন। উম, ইহা একটি নতুন ছাতা। উম, হাল হাদিহি মিজাল্লাতুন জাদিদাতুন। ইহা কি একটি নতুন ছাতা? হ্যাঁ, এখন এটাকে দূরবর্তী দিয়ে বলেন। উম, তিলকা মিজাল্লাতুন জাদিদাতুন। উহা একটি নতুন ছাতা। হাল তিলকা মিজাল্লাতুন জাদিদাতুন। উহা কি একটি নতুন ছাতা? এভাবে আপনারা বাসায় পড়বেন। এখন এই এখানে প্রথম লাইনে দেখেন, এখানে সবগুলো শব্দ দিয়েছে। আপনি যে কোনো একটা সিফাত দিবেন, এই জায়গাগুলোতে যে কোনো একটা সিফাত দিবেন। এবং আমরা এখন যেভাবে পড়লাম এভাবে সবাই অবশ্যই পড়বেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে এবং বলতে পারবেন। এখন আসেন, এখানে দেখেন, এখানে কোনো শব্দ নেই, শুধু সিফাত দেওয়া। তাহলে আমাদেরকে এখানে একটা শব্দ দিতে হবে, যে কোনো একটা। এখন কি শব্দ দিব? এখানে কদিমুন, তার মানে এটা মুজাক্কার সিফাত, আমরা শব্দটাকে আমরা এখানে মুজাক্কার দিব। আবার এখানে সগীরাতুন, এটা মুয়ান্নাসের সিফাত, শব্দটাকে আমরা মুয়ান্নাস দিব। হ্যাঁ, একজন কদিমুনের শুরুতে একটা শব্দ মিলাইয়া বাক্য বানায় দেখেন আমাদেরকে, যে কোনো একজন। হ্যাঁ। মসজিদুন কাদিমুন, একটি পুরাতন মসজিদ। মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। প্রশ্নবোধক বানান, বিভিন্ন ভাবে বাক্য তৈরি করেন। মসজিদুন কাদিমুন, একটি পুরাতন মসজিদ। হাযা মসজিদুন কাদিমুন, এটি একটি পুরাতন মসজিদ। হাল হাযা মসজিদুন কাদিমুন, এটি কি একটি পুরাতন মসজিদ? এরপর একটা বলেন। মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। হাযা মাদ্রাসাতুন সগীরাতুন, এটি কি একটি হবে? জি, এটি একটি ছোট মাদ্রাসা। হবে? হাল হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট মাদ্রাসা? দূরবর্তী ইসমুল ইশারা দিয়ে বলেন, সেটি কি একটি ছোট মাদ্রাসা? আরবি কি? তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন। হাল তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন। এরপরে নিচে শব্দ, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমরা চাইলে মুযাক্কার শব্দ মুয়ান্নাস শব্দ দিয়ে বলতে পারি, যেটা যেখানে যে সিফাতটা যেখানে প্রয়োজন বা উপযোগী সেখানে বলবো। এখন এই তৃতীয় লাইনে আসেন। তৃতীয় লাইনে দেখেন, এই যে এখানে খালি, প্রথমে খালি, দ্বিতীয়তে আবার প্রথমটাতে সিফাত নাই, দ্বিতীয়টাতে সিফাত আছে, শব্দ নাই, এরকম এলোমেলো করে দেওয়া। তাহলে সাব্বুরাতুনের সাথে আমরা সিফাত দিতে পারি, সাব্বুরাতুন জাদিদাতুন, অথবা জামিলাতুন, অথবা সগীরাতুন, অথবা কাবিরাতুন। সাব্বুরাতুন জাদিদাতুন, একটি নতুন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, হাজিহি সাব্বুরাতুন জাদিদাতুন, এটি একটি নতুন ব্ল্যাকবোর্ড। হাল হাজিহি সাব্বুরাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি, প্রশ্নবোধক করতে পারি, হাল হাজিহি সাব্বুরাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন ব্ল্যাকবোর্ড? আবার দূরবর্তী ইসমুল ইশারা দিয়ে বলতে পারি, হাল তিলকা সাব্বুরাতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, এরপরে আমরা দেখেন জাইদুন আছে, আমরা নতুন একটা শব্দ, যে কোনো একটা শব্দ দেই, যে আমরা এখানে ইয়া দেই, বাইতুন দেই, বা অথবা কলামুন দেই। কলামুন জাইদুন, একটি ভালো কলম। হাজা কলামুন জাইদুন, এটি একটি ভালো কলম। হাল হাজা কলামুন জাইদুন, এটি কি একটি ভালো কলম? এরপর জালিকা দিয়ে বলতে পারি চাইলে। ঠিক বাবুর ক্ষেত্রে একই অবস্থা, বাবুনের সাথে একটা সিফাত দেই, তার বাবুন মানে জাদিদুন। হুজুর, এই হ্যাঁ, বলেন। জাহিদুনটা মুজাক্কার আছে, তার মানে এখানে মুয়ান্নাস আসার সুযোগ নাই। না। জি। ঠিক, তাহলে এই এই জিনিসটা বোঝা গেল আমাদের। জি হুজুর। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে পড়েন, হাজা কিতাবুন জাদিদ, এখান থেকে একজন পড়েন। হাযা কিতাবুন, এটি একটি বই। হাযা প্রশ্নবোধক কিতাবুন করেন। জাদিদুন, এটি একটি নতুন প্রশ্ন, বই। এখানে যা আছে এটা পড়লো তো আপনি শুধু এটাই পড়লেন, আমাদেরকে অনেক শিখতে হবে। এই জন্য এটাকে তার মানে প্রশ্নবোধক করে দেখেন আমাকে। এই তার মানে এটা কি বলা হয়েছে হাজা কিতাবুন, হাল হাজা কিতাবুন? হুম না, এটাই তো। হ্যাঁ, না, এইভাবে প্রশ্নবোধক করে দেখেন। এটাই তো, মানে হাজা কিতাবুন একটি বই, একটি বই, হাল এটি একটি হাজা বই। কিতাব। এটি একটি বই, হাল হাজা কিতাবুন। ইহা কি এটি কি একটি একটি বই? বই? ইহা কি হ্যাঁ, একটি বই?
তারপরে জালিকা তুমি বলেন। জালিকা জালিকা কিতাবুন, উহাকে একটি বই। এই হাল জাল প্রশ্নবোধক হাল কোথায়? হাল হাল এদিকে জালিকা বললে কিতাবুন। হবে। জি হুজুর, বলেন। বলতেছে হাল জালিকা কিতাবুন, উহাকে একটি বই। হুম তারপরে হুম বলতেছে হাজি হাজি কিতাবুন জাদিদুন, মানে হাযা হাযিহি কিতাবুন। কিতাবুন। হাজা কিতাবুন জাদিদুন, হুম জাদিদুন মানে ইহাকে একটি সুন্দর বই। মানে প্রশ্নবোধক নাই না না এখানে। এটি সেটা একটি বলছি, সুন্দর বই। এটি ইহা কি একটি সুন্দর নতুন বই? বই। ইহা একটি সঠিক। নতুন বই, অর্থাৎ সুন্দর না, ইহা সরি, একটি নতুন হ্যাঁ বই, জি। ইহা একটি একটি নতুন নতুন বই। বই। তাহলে এখানে বলা হয়েছে হাল হাজা কিতাবুন জাদিদুন, ইহা কি একটি নতুন বই? জালিকা হাজা জালিকা কিতাবুন জাদিদুন, উহাকে একটি নতুন বই। হাল হাল জালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই? এখন সেটি কি কথা একটি হলো নতুন বই? আমাদেরকে, আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, এভাবে এতভাবে ঘুরে পড়ানোর মানে কি? ঘুরে পড়ানোর মানে হইলো যাতে আপনি যে কোনো ধরনের বাক্যই বলতে পারেন। বুঝতে পারছেন? জি, 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 ইনশাআল্লাহ। জি, সামনে বলেন, আরেকজন বলেন। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, না সেটি একটি নতুন ঘড়ি। প্রশ্নবোধক করে দেখান। হাল হাল তিলকা তিলকা সাআতুন। সাআতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন ঘড়ি? আপনি একটা প্রশ্নবোধক করলেন, আমি চাইছি দুইটাই প্রশ্নবোধক করেন। এখানে তিলকা সাআতুন একটি একটি নতুন ঘড়ি। হাল 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 তিলকা সাআতুন, ইহাকে একটি নতুন নতুন ঘড়ি। সেটি আম, কি একটি ঘড়ি? সেটি কি একটি ঘড়ি? তাহলে এর হুম প্রশ্নবোধক করলে হাল তিলকা সাআতুন, সেটি একটি নতুন সেটি কি একটি সেটি নতুন একটি ঘড়ি? সেটি। আর তারপরে হচ্ছে লিগা, সরি আমার ভুল হয়েছে, এখানে হাজিহি হবে, হাজিহি তিলকা না, না, তিলকা সাআতুন। না, সেটা হাজিহি হাজি আপনি কেন ঠিক। আপনার? এই শোনেন, তিলকা তো খেয়াল আছে করেন, দেয়া। না, এখানে তো আমি বলি শোনেন। সাআতুন তো তিলকা, আমাকে বলতে দেন। মুয়ান্নাস। হ্যাঁ, তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। এটাকে যদি প্রশ্নবোধক করতে চাই, আমরা শুরুতে একটা হাল লাগিয়ে দেব। হাল তিলকা জি সাআতুন, সেটি কি একটি ঘড়ি? জি, এখন আসেন, তিলকা সাআতুন জাদিদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। প্রশ্নবোধক করতে চাইলে হাল তিলকা সাআতুন জাদিদাতুন, সেটি কি একটি নতুন ঘড়ি? নতুন ঘড়ি, নতুন ঘড়ি। এটাই নতুন। আমার ছিল। সামনে জি বলেন। জি, এখন আপনারা চাইলে তিলকার জায়গায় হাজিও দিতে পারেন। এটি এটি একটি ঘড়ি, তারপর হাজি সাআতুন, আল হাজি সাআতুন। মূলত তারপরে আমি চাচ্ছি আপনারা জাল, একটা বাক্য দিয়ে অনেক বাক্য যাতে বানাতে আচ্ছা আচ্ছা, পারেন। জালিকা জালিকা আলামুন, আম, ইহা অর্থাৎ ইহা একটি পতাকা। সেটি একটি সেটি একটি সেটি পতাকা। একটি পতাকা। সেটি কথা হাল জালিকা আলামুন, সেটি কি একটি পতাকা? জালিকা জালিকা আলামুন, ছোট লেখা। জামিলুন। জামিলুন, জাত লেখা তো হুজুর, জা যালিকা আলামুন জামিলুন। জামিলুন মানে জালিকা আলামুন জামিলুন, মানে ইহা সেটি উহা একটি সেটি একটি সুন্দর সুন্দর পতাকা। পতাকা, উহা একটি সুন্দর পতাকা। হুম, এটা হাল জালিকা আলামুন জামিলুন, উহাকে একটি সুন্দর পতাকা। হ্যাঁ, জি। তারপর বলেন মিরুয়াতুন দিয়া, তারপরে। হাযিহি মিরওয়াহাতুন, হুম এটি একটি পাখা। হুম হাল হাযিহি মিরওয়াহাতুন, এটি কি একটি পাখা? হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো পাখা। হাল হুম হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি কি একটি ভালো পাখা? হুম তারপর বলেন। তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি কি একটি ভালো ব্যাগ? না, সগীরাতুন ছোট ব্যাগ। সেটি একটি ছোট ব্যাগ। হুম তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। হাল তিলকা সগীরাতুন, হাল তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি কি একটি ছোট ব্যাগ? হুম তিলকা তিলকা হাকিবাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর ব্যাগ। হাল তিলকা হুম হাকিবাতুন জামিলাতুন, সেটি কি একটি সুন্দর ব্যাগ? হুম সামনে বলেন। হাজা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। হাল হাজা বাইতুন সগীরুন, এটি কি একটি ছোট ঘর? হুম আরেকজন বলেন।
জালিকা মাসজিদুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জি জি, বলুন। বলবেন আরিফ ভাই? ইবারত গুলো না হযরত, ইবারত গুলি 34 পাতায়, জি 34 পাতা, জালিক 34 পাতা। মানে আমি এখন ঢুকছি তো এই জন্য আর কি। এই যে জালিকা মসজিদুন সগীরুন নাকি? হ্যাঁ হ্যাঁ, মসজিদুন কাবীরুন, জালিকা মসজিদ যালিকা কাবিরুন, মসজিদুন কাবীরুন, সেটি একটি কোথায় জি এটা বলেন। জালিকা একটি মসজিদ? বড় মসজিদ। পাচ্ছি না তো। 34 পাতায় দেখেন, 34 পাতায়। 34 নম্বর পাতায় এই যে 2 হাজা নম্বরটা। মসজিদুন জাদিদুন নাকি? দ্বিতীয় পাঠ, এখান থেকে দ্বিতীয় পাঠের দেখেন, দ্বিতীয় পাঠের পাতা, দ্বিতীয় পাঠটা আপনার বের যেখানে করেন। হাজা মাসজিদুন জাদিদুন আছে এর উপরে দেখেন শব্দের অর্থ আছে, একদম পৃষ্ঠার শুরুতে দেখেন হাজা বাইতুন সগীরুন, জি আমার পেয়েছেন? কাছে তো হ্যাঁ 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 পেয়েছি, জি ঠিক আছে। জি বলুন। হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন হ্যাঁ, এটা কাবীরুন, উহা একটি এটাকে প্রশ্নবোধক করেন। জি। আপনি কি ও শুরু থেকে আমাদের ক্লাসের মধ্যে বোধহয় ছিলেন না? না হযরত শাইখ, আমি এখন ঢুকছি আর কি একটু। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু তাহলে পড়ি, শোনেন তাহলে এই আপনি। বাক্যটা আছে, ওই এটা যে, শুরুতে যদি আমরা একটা হাল লাগিয়ে দেই, হাজা বাইতুন সগীরুন, হ্যাঁ এটি একটি তাহলে এটা ছোট ঘর। প্রশ্নবোধক হবে। হ্যাঁ, হাল এটা একটা হাজা বাইতুন প্রশ্নবোধক সগীরুন। হবে। হ্যাঁ বলেন জি, বলেন ইহা কি প্রশ্ন একটি ছোট বাক্যটা। ঘর? জি। হুম, হাল হাজা বাইতুন সগীরুন, ইহা কি একটি ছোট ঘর? নাম, হ্যাঁ ইহা একটি ছোট ঘর, বাস উত্তর নাকি দেওয়ার দরকার এতটুক? নেই, এখানে যা আছে সেটাই বলেন আগে। হুম, ও আচ্ছা আচ্ছা। হাল হাজা বাইতুন সগীরুন, ইহা কি একটি ছোট ঘর? হাল যালিকা মসজিদুন কাবীরুন, উহা কি একটি বড় মসজিদ? হাল হাজা মিযল্লাতুন কাদিমাতুন, আগে ইহা কি একটি শোনেন, আগে যেভাবে আছে ওভাবে বলবেন, অর্থ বলবেন, তারপরে আবার হাল দিয়ে বলবেন, অর্থ বলবেন। জালিকা মাসজিদুন আচ্ছা কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাল জালিকা মাসজিদুন কাবীরুন, সেটি কি একটি বড় মসজিদ? হ্যাঁ, তারপর বলেন হাজিহি। জি তাহলে হযরত থাকুক, আমি মানে এইমাত্র ঢুকছি তো আমি আসলে বুঝতে পারতেছি না। ঠিক আচ্ছা, আছে। আরেকজন বলেন, যারা ছিলেন শুরু থেকে তারা জি বলেন। জি জি। হাযিহি মিযাল্লাতুন কাদীমাতুন, এটি একটি পুরাতন ছাতা। হুম, হাল হাযিহি হাজ মিযাল্লাতুন কাদীমাতুন, এটি কি হাজা একটি হবে পুরাতন ছাতা? এটা। বলেন। তিলকা নাযারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। হুম, হাল তিলকা নাযারাতুন জাদীদাতুন, এটি কি একটি নতুন চশমা? এটি না সেটি। হুম, সেটি। তারপরে সেটি তারপরে বাক্য বলেন। হাজা সারিরুন, ইহা একটি খাট, ইহা হুম, একটি খাট। হাল হাজা সারিরুন, ইহা কি একটি খাট? জাল তারপরে বলেন। জালি জালিকা আহ, জালিকা 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 সারিরুন, কুফলুন, জালিকা সারিরুন, উহা কি একটি না খাল? কুফলুন। কুফরুন আচ্ছা আচ্ছা। কুফরুন। আচ্ছা, জালিকা কুতলুন, আহ, ইহা একটি তালা। উহা আহ, একটি। উহা একটি তালা, উহা একটি বা তালা, সেটি একটি তালা। সেটি একটি তালা। হাল জি। হাল জালিকা কুতলুন, উহা কি একটি তালা? আচ্ছা, ও এখন দেখেন এই যে এখানে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে দেখেন ফিরোসুন, কমিসুন, লিবাসুন, মিনজিলুন, এই শব্দগুলো মুজাক্কার। কেন মুজাক্কার? এগুলো শেষে গোলতা নাই। এরপরে হিজাউন, এই শব্দটা মুজাক্কার। কেন মুজাক্কার? শেষে গোলতা নাই। কিন্তু ইসাদাতুন, কলনসুয়াতুন, ইমামাতুন, এই শব্দগুলো সব মুজাক্কার। এখানে সবগুলো সব মুজাক্কার, কারণ শব্দের শেষে গোলতা নেই। তাহলে আমরা এগুলো যদি বলতে চাই, এটি একটি বিছানা, হাদা ফিরোসুন, সেটি একটি বিছানা, জালিকা জি ফিরাসুন, এটি একটি জামা, হাজা কমিসুন, সেটি একটি জামা, জালিকা কমিসুন, হাজা লিবাসুন, এটি একটি পোশাক, জালিকা লিবাসুন, সেটি একটি পোশাক, হাজা মিন্দিলুন, জালিকা মিন্দিলুন। এরপর আবার এই বাক্যগুলো প্রশ্নবোধক করতে চাইলে, হাল হাজা ফিরাসুন, হাল জালিকা ফিরাসুন, হাল হাজা কমিসুন, হাল জালিকা কমিসুন, হাল হাজা লিবাসুন, হাল জালিকা লিবাসুন, হাল হাজা মিন্দিলুন, হাল জালিকা মিন্দিলুন, এভাবে বানাবো। এরপর যদি আমরা বাক্যটা আরো বড় করতে চাই, হাজা ফিরাসুন জাদিদুন, হাল হাজা ফিরাসুন জাদিদুন, জালিকা ফিরাসুন জাদিদুন, আল জালিকা ফিরাসুন জাদিদুন। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি হুজুর, হুজুর। জি জি জি। হযরত, জি।
আচ্ছা, এখানে আসেন, এই যে এই তিনটা, এই যে উপরের এই চারটা শব্দ, দেখেন এই চারটা শব্দ, সরি এই তিনটা শব্দ মুয়ান্নাস। এখন আমরা যদি বলতে চাই এটি একটি বালিশ, হাজি ইসাদাতুন, এটি কি একটি বালিশ, হাল হাজি ইসাদাতুন, এটি একটি নতুন বালিশ, হাজি ইসাদাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন বালিশ, এটি একটি নতুন বালিশ, হাজি ইসাদাতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন বালিশ, হাল হাজিহি ইসাদাতুন জাদিদাতুন। তারপর যদি আমরা দূরবর্তী বুঝাতে চাই, তিলকা ইসাদাতুন, সেটি একটি বালিশ, হাল তিলকা ইসাদাতুন, সেটি কি একটি বালিশ, তিলকা ইসাদাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর বালিশ, হাল তিলকা ইসাদাতুন জামিলাতুন, সেটি কি একটি সুন্দর বালিশ। এভাবে আমরা সবগুলো দিয়ে বলতে পারি। তার বুঝা মানে গেল? তার মানে হুজুর এই বালিশ, টুপি আর এই পাগড়ি, এই তিনটা হচ্ছে মুয়ান্নাস গঠন প্রণালী, ওই সেম আগের সিস্টেমই, ব্যতিক্রম কিছু হ্যাঁ, নাই। না, এখন যে কোনো শব্দ, আপনি যত শব্দ শিখবেন তত আপনি ওই হাজা জালিকা, হাজি তিলকা দিয়ে এভাবে বলতে পারবেন। এখন আসেন, এই পড়াগুলো যদি হযরত আমরা করে স্কিন থাকি চলে তাহলে গেছে। না, আমার স্কিন স্ক্যান তো চলে ঠিক আছে, গিয়েছে, স্কিন তো ঠিক আছে। স্ক্যান তো ঠিক আছে। এই এখন জি আচ্ছা, স্যার, আপনি ঠিক এখন আছে, হয়তো আপনার অসুবিধা এই হচ্ছে। স্কিন ঠিক আছে। এই যে এখানে যে পড়াটা আছে, এখন একজন দ্রুত বলেন এবং অর্থ বলেন, এখানে যেভাবে সেভাবে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই, বলেন। হাযা মসজিদুন জাদিদুন, এটি একটি একজন নতুন একটা একটা করে মসজিদ। বলবেন, সব বলবেন না, একজনে আরেকজনকে সুযোগ দিবেন। জি, ঠিক আছে। হাযা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। বলেন আরেকজন। জি, আচ্ছা, হাজা কুপলুম জাইদুন, ইহা একটি ভালো তালা। হ্যাঁ, হযরত তারপর বলেন। বলেন, রাসেল ভাই বলেন। আমাদের ছোট আমি তো লেখা তো। আপনাদের সবার নামও জানি না আচ্ছা, এবং কে বলতে পারে আমি তাও জানি না, আমি আপনারা একটু একটু। বলি, আমি আরিফুর রহমান, আমি একটু বলতে চেষ্টা করি আর কি হযরত। হ্যাঁ, হ্যাঁ, জি, অবশ্যই বলেন। জি। হাজা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা আচ্ছা, থামুন, হুজরাতুন একটু নাযীফাত। থামুন, একটু থামুন। এই যে তিনটা বাক্য বললেন, আপনি যদি এগুলাকে প্রশ্নবোধক করতে চান, তাহলে এগুলো শুরুতে হাল লাগিয়ে দিলেই প্রশ্নবোধক হয়ে যাবে। এখন সামনে জি, বলুন, তিলকা হুজরাত। জি, জি। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, আহ, উহা একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, এটি একটি নতুন রুমাল, পাগড়ি। ইমামাতুন হচ্ছে পাগড়ি। হ্যাঁ। হাজা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, কলানসুয়াতুন এটা হযরত না? জি, হ্যাঁ, হ্যাঁ, টুপি। জি। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন জামা। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি হুম, উইসাদাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, আহ, এটি একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। আচ্ছা, তাহলে নাজিফুন নাজিফাতুন আহ, মানে পরিচ্ছন্ন, আর অসিখুন অসিখাতুন মানে ময়লাযুক্ত। ময়লা। এখন আজকে যে জি, আমরা পড়লাম, এই পড়ার মধ্যে মূলত কি ছিল? ছিল হইলো এই যে শুধু এই আগের পড়াটাকেই শুধু আমরা একটা সিফত দিয়ে প্রশ্নবোধক করে পড়লাম। এখন এই পড়ার ভিতরে কারো কোনো প্রশ্ন বা অথবা যদি কোনো বাক্য না বুঝে থাকেন, আমাকে দ্রুত বলুন। আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করে আমরা কিছু মৌখিক তামরিন করব। হুম, সংক্ষিপ্তভাবে কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। না হুজুর, এখানে না বুঝার কোনো কিছু নাই হুজুর, আমার মতে। জি, ঠিক আছে যে হুজুর, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু মৌখিক তামরিন করি। আমার সাথে সাথে দ্রুত বলবেন। আমি প্রথমে আরবি বলবো, আপনারা আমার সাথে বলবেন, পরে আবার আমি বাংলা বলবো, আপনারা আমার সাথে বলবেন। হ্যাঁ, সবাই প্রস্তুত থাকেন। হ্যাঁ, বলেন। জিদারুন। একটি দেয়াল, দেয়াল। একটি দেয়াল। হ্যাঁ, একটি দেয়াল। হাজা জিদারুন। একটি ইহা ইহা একটি দেয়াল। একটি দেয়াল। দেওয়াল। এখন আপনি এই যে যা পড়ালাম, আপনি সব কিছুক্ষণের জন্য মাথা থেকে দূরে সরান। শুধু আমি কি বলছি সেটা খেয়াল রাখেন এবং
এমন ভাবে আপনাকে শিখতে হবে যখন আপনি শুনলেই বলতে পারেন, মানে ঠুটস্থ যেটাকে বলে। যেমন দেখেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি বাজারে যাচ্ছি, এখন বাজারটা কোথায় আছে আমাকে ওইটা খেয়াল করতে হয় না যে এই রাস্তার পরে এই রাস্তা ওইগুলোতে যেতে, কিন্তু আমার মনের মধ্যে এখন আছে অনেক কিছু, আমি অনেক কিছু চিন্তা করতেছি, কিন্তু আমার পা অটোমেটিক বাজারের দিকে যাচ্ছে। ঠিক আপনাকে এমন ভাবে শিখতে হবে যেন আপনি অটোমেটিকই বলতে পারেন। আমার উদ্দেশ্য কি আপনি বুঝতে পারছেন? জি জি হযরত। জি বলুন। জিদারুন, একটি একটি দেয়াল একটি দেওয়াল। হাজা জিদারুন, ইহা ইহা কি ইহা দেয়াল? একটি একটি দেওয়াল। আল হাজা জিদারুন, ইহাকে একটি এটি দেওয়াল। একটি দেয়াল জালিকা জিদারুন। উহাকে উহা একটি দেয়াল। উহা দেওয়াল। উহা একটি দেওয়াল। খেয়াল করে বলবেন, জালিকা জিদারুন, উহা উহা একটি সেটি একটি একটি দেওয়াল। দেয়াল। দেয়াল হাল জালিকা জিদারুন, উহাকে একটি সেটি উহা কি দেওয়াল। একটি দেয়াল? হাল জালিকা সারিরুন, উহা কি একটি খাট? উহাকে একটি খাট। হাল হাজা সারিরুন, আহ, সেটি কি উহা একটি খাট হাল হাজা সারিরুন। সেটি একটি উহা এটি একটি খাট। এই এটি এটি হ্যাঁ, এটি কি একটি খাট? হাল হাজা সারিরুন জামিলুন। ইহা একটি এটি উহা কি একটি একটি নতুন খাট। সুন্দর খাট? সুন্দর সুন্দর খাট খাট। হ্যাঁ বলেন। নাফিজাতুন, একটি পরিচ্ছন্ন জানালা। হাজি নাফিজাতুন নাফিজাতুন, জানালা। ইহা কি একটি জানালা? হাজিহি নাফিজাতুন, আহ, এটি একটি জানালা। এটি এটি একটি একটি জানালা। জানালা হাল হাজিহি নাফিজাতুন, এটি কি এটি এটি কি একটি একটি জানালা জানালা? হাজিহি নাফিজাতুন জাদিদাতুন। আহ, ইহা কি এটি একটি কি নতুন একটি এটি নতুন জানালা? একটি জানালা সুন্দর জানালা। এই আপনার প্রশ্নবোধক বলেন কেন? আমি যে প্রশ্নবোধক না করলে আপনারা প্রশ্নবোধক বলে ফেলেন, খেয়াল করে বলবেন। হযরত, মানে ওই হেডফোনে আসলে কথা বোঝা যায় মনে হয় যেন প্রশ্ন করছেন এরকম। আচ্ছা, প্রশ্নবোধক যখন মিস্টেক পরবর্তী হয় আর কি। শব্দটা আমি আনবো। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা। সেটি একটি জানালা, সরি, তিলকা নাফিজাতুন, সেটি একটি জানালা। হাল তিলকা ঠিক আছে নাফিজাতুন, সেটি কি একটি সেটি কি একটি জানালা? জানালা? হাল তিলকা নাফিজাতুন জাদিদাতুন। সেটি কি একটি সেটি কি নতুন একটি জানালা? নতুন জানালা? হ্যাঁ, মোটামুটি একটু হচ্ছে না আপনাদের? জি জি হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমি চাচ্ছি আসলে কেন শুরু থেকে আমরা পড়ছি, শুরু থেকে এই জন্যই পড়ছি যেন আপনারা, এখন আমি যদি ষষ্ঠবার ভাবে ইয়ার থেকে আপনাদেরকে যদি এভাবে মৌখিক বলানো শুরু করি, তখন আপনারা ওই ছোট জি ছোট বাক্যে বুঝবেন না। এই জন্য আমি চাচ্ছি একটু সময় এদিক সেদিক হলেও যেন আপনি চারটা যোগ্যতা নিয়ে আপনি যেন সামনে যেতে পারেন। এই জন্য আমরা মূলত একটু ব্যাক করছি। এই জন্য আশা করি যাদের মনে হচ্ছে যে সময়টা বেকার যাচ্ছে, আসলে বেকার যাচ্ছে না। জি হযরত, জি, আপনার ইচ্ছা বলুন। যেভাবে ভালো হয় আর কি শাইখ। হ্যাঁ, আমার ইচ্ছা তো অবশ্যই, আমার ইচ্ছা এবং আমার পড়ানো আপনাদের উপকারিতার জন্যই তো। না না, জি জি জি, হুজুর না পড়াটা ভালো খুব সুন্দর লাগতেছে, হচ্ছে। খুব ভালো সুন্দর হচ্ছে। মানে ভালো যেভাবে বলুন। লাগতেছে। আমরা যাচ্ছি তাতে এই ষষ্ঠ মানে বেশি পাঠের দ্বারা সময় লাগবে না। আমরা এক এক কিন্তু মাসের আমরাও সময় তো মধ্যে। লাগবে চাই শাইখ, আমরাও তো চাই যে একটু ভালো করে শেখার জন্য যত তাড়াতাড়ি শিখতে পারি ওরকম আর কি। অবশ্যই অবশ্যই। জি, হ্যাঁ তারপর বলুন। তিলকা আলহামদুলিল্লাহ যেভাবে মাদ্রাসাতুন, পড়াইতেছেন। তিলকা উহা একটি মাদ্রাসাতুন, মাদ্রাসা। উহা হাল একটি তিলকা মাদ্রাসা। মাদ্রাসাতুন, সেটি উহা একটি কি একটি মাদ্রাসা মাদ্রাসা? হাল তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন। সেটি কি উহা একটি একটি নতুন সেটি কি একটি সুন্দর মাদ্রাসা সেটি মাদ্রাসা। কি একটি নতুন মাদ্রাসা? হ্যাঁ, হাল তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন। সেটি কি একটি পুরনো সেটি মাদ্রাসা? একটি পুরাতন মাদ্রাসা আচ্ছা, হাল তিলকা মাদ্রাসাতুন জাইয়িদাতুন। সেটি কি একটি নতুন সেটি কি ভালো একটি ভালো মাদ্রাসা? মাদ্রাসা হুম। এখন আপনাদের কেউ একজন তামরিন করেন, আমরা সবাই মিলে বলবো। হুম। রাসেল ভাই আপনি করেন। প্রথমে আহ, আরবি একটা শব্দ বলবেন, শব্দটার সাথে হাজা মিলাইবেন, প্রশ্নবোধক করবেন, এরপর শেষে সিফাত দিবেন, আবার এটাকে প্রশ্নবোধক বানাবেন। হ্যাঁ বলুন। আচ্ছা। কলামুন। একটি কলম, একটি কলম। হাজা কলামুন। ইহা একটি কলম ইহা এটি একটি একটি কলম, কলম। হাল হাজা কলামুন। ইহা ইহা কি কি একটি একটি কলম? কলম, এটি কি একটি কলম জালিকা কলামুন। সেটি একটি কলম, জি, হাল জালিকা কলামুন। সেটি কি একটি কলম। সেটি কি একটি একটি কলম। আপনি তো কলম বলেন। হ্যাঁ। কিতাবুন। একটি একটি বই। বই হাজা কিতাবুন। এটি একটি ইহা বই একটি বই। হাল হাজা কিতাবুন। ইহা কি একটি বই একটি বই ইহা কি একটি জালিকা বই? কিতাবুন। সেটি একটি বই ও, হাল জালিকা কিতাবুন। সেটি কি একটি বই আম, বাইতুন। একটি একটি ঘর। ঘর একটি ঘর হাজা বাইতুন। এটি ইহা একটি একটি ঘর ঘর। হাল হাজা বাইতুন।
এটি কি একটি ঘর? ইহা কি একটি ঘর? জালিকা বাইতুন, সেটি একটি ঘর। উহা একটি ঘর। হাল হাল জালিকা বাইতুন, উহা কি সেটি কি একটি একটি ঘর? ঘর? সেটি আচ্ছা কি এখন একটি ঘর? বাংলা ধরেন, বাংলা ধরেন। আচ্ছা একটি বই, এই অন্য কিতাবুন। শব্দ দিয়ে ধরেন, এই কিতাবুন একটি আর কলামুন দরজা, নিয়ে থাকলে হবে? একটি হাজার হাজার শব্দ দরজা, আছে। একটি দরজা। হ্যাঁ, বাবুন, বাবুন। বাবুন। ইহা কি একটি দরজা? এই হাল একটি হাল বাবুন। না, প্রথমেই ইহা প্রশ্ন কি থেকে একটি দেন। দরজা? আচ্ছা আচ্ছা হুজুর বুঝতে এটি পারছি। আমি আবার বলি, হ্যাঁ, হ্যাঁ। একটি হ্যাঁ, বাতি, বলেন বলেন। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন। ইহা একটি বাতি। হাযা মিসবাহুন। হাযা মিসবাহুন। ইহা কি একটি বাতি? হাল হাযা মিসবাহুন। হাল হাযা মিসবাহুন। এখন দূরবর্তী উহা দিয়ে একটি ধরেন। বাতি, উহা একটি হ্যাঁ, এই বাতি, তো মুমতাজ, মাশাআল্লাহ। উহা- হ্যাঁ, উহা উহা একটি একটি বাতি। যালিকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। উহা কি একটি বাতি? হাল হাল যালিকা যালিকা মিসবাহুন। একটি মিসবাহুন। খাট, একটি খাট। সারিরুন। সারিরুন। ইহা কি একটি খাট? হাল হাযা সারিরুন। হাল হাযা সারিরুন। আহ, উহা কি এখন একটি ওই সিফাত, উহা এই উহা সিফাত যুক্ত করেন। একটি নতুন খাট, এটি একটি নতুন, এভাবে। হুম, আচ্ছা আহ, একটি চেয়ার, কুরসিউন। কুরসিয়ুন। ইহা একটি চেয়ার। হাযা হাযা কুরসিয়ুন। হাযা ইহা একটি সুন্দর চেয়ার। হাযা হাযা কুরসিয়ুন কুরসিয়ুন জামিলুন। জামিলুন। ইহা কি একটি সুন্দর চেয়ার? হাযা হাযা কুরসিয়ুন কুরসি জামিলুন। হাল হাযা কুরসিয়ুন জামিলুন। উহা একটি চেয়ার। হাল যালিকা কুরসিয়ুন। উহা এই একটি ভালো চেয়ার। হুম, হাল যালিকা কুরসিয়ুন হাল কেন? জাইয়িদুন। প্রশ্নবোধক হবে না? হাযা এটি হাযা ইহা হইলে তো হাযা জাইয়িদুন। একটি রুলার, এখন এই শুনেন, একটা মর্না শব্দ দিয়ে ধরেন। আপনারা শুধু মুযাক্কার শব্দ দিয়ে একটা মর্না শব্দ নেন। মিসতারাতুন। একটি রুলার, একটি রুলার। মিসতারাতুন। একটি রুলার। একটি রুলার। ইহা একটি রুলার। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। ইহা কি একটি রুলার? হাল হাযিহি মিসতারাতুন। হাল হাযিহি ইহা মিসতারাতুন। কি একটি সুন্দর রুলার? হাল হাল হাযিহি হাযিহি মিসতারাতুন মিসতারাতুন জামিলাতুন। জামিলুন। উহা কি জামিলাতুন। উহা জামিলাতুন। একটি রুলার? গোলতা হবে পিছনে। উহা একটি রুলার? তিলকা হ্যাঁ? মিসতারাতুন। তিলকা মিসতারাতুন। উহা কি একটি সেটি রুলার? একটি রুলার। সেটি রুলার। হাল তিলকা মিসতারাতুন। সেটি একটি রুলার। উহা কি একটি ভালো রুলার? হাল হাল তিলকা তিলকা মিসতারাতুন মিসতারাতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন। একটি হ্যাঁ, কামরা, মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো পেরেছেন। হুজরাতুন। এখন কথা হলো, আমি যদি আপনাদেরকে কিছু বাড়ির কাজ দেই, আপনারা কি এগুলা জি। মানে ইয়া করতে পারবেন, মানে লিখে পাঠাতে হ্যাঁ, পারবেন? হ্যাঁ। অথবা অবশ্যই অবশ্যই তাহলে- হযরত। পারতেই হবে হুজুর, না পারার তো এখানে কোনো কিছু নাই, পারাই লাগবে। এখন একটু অনেকটাই সহজ লাগছে না আপনাদের, যে আগের ইয়া থেকে, বা একটু ভালো লাগছে না? মনে হয় যে একটা স্টেপ বাই স্টেপ শিখতেছেন। কোনো কষ্ট হচ্ছে শিখতে? জি জি হুজুর, জি না। আসলেই ভালো লাগতেছে, আসলেই ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। তো দ্বিতীয় পার্ট আমাদের শেষ হলো। হ্যাঁ, ইনশাল্লাহ জি। আগামী পার্টে আমরা আরো সুন্দর কিছু, এই যে বাক্যগুলো শিখছেন না, এইগুলো দিয়ে আমরা আবার নতুন কিছু শিখবো, দেখবেন। তাহলে তৃতীয় পাঠ থেকে তিলমিজুন থেকে না? হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় ইনশাআল্লাহ। পার্টটা ইনশাল্লাহ একদিন শেষ করে দিব আমরা। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলিরাজ ভাই, এই আরিফ ভাই, পড়ায় কিন্তু মজা আছে, তা কি দেখছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আসলে কিন্তু বুঝলে পরে খুব সহজ দেখতেছি। জি, মেইন তো আসলে এই যে ক্যাপচার করা, বোঝাটাই হইতেছে মেইন। না, আগে আমরা পড়ে আসছি তো, আসলে আগে আমরা তো শুধু পড়ে গেছি, কিন্তু ওইভাবে অতটা